রহমান আমাদের দলকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। আমাদের পরিচ্ছন্ন নেতা তারেক রহমান আগামী দিনের মানুষকে একটি সুষ্ঠু সুন্দর সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা দেওয়ার জন্য 31 দফা ঘোষণা করেছেন। এই 31 দফায় এই সমাজের প্রত্যেকটি মানুষের, শ্রমিক, কৃষক, মেহনতি মানুষ, মা বোন, সর্বস্তরের চাকরিজীবী, শিক্ষা, ছাত্র, যুবক সবার জন্যই এই 31 দফার মধ্যে পথনির্দেশ দেওয়া আছে। সেই 31 দফা বাস্তবায়নের মধ্য দিয়ে আগামী দিনে আমরা একটি সুন্দর বাংলাদেশ গড়ব, এটার বিশ্বাস আমাদের আছে। কিন্তু তার আগে একটি কথা স্পষ্টভাবে আমি উচ্চারণ করতে চাই। আমরা এই 15টি বছর স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছি, গণতন্ত্রের জন্য, ভোটের অধিকারের জন্য। আমরা 18তে ভোট দিতে পারি নাই, ষড়যন্ত্রের মাধ্যমে ভোট করা হয়েছে। আমি প্রার্থী ছিলাম, আমি জানি কিভাবে নির্বাচন হয়েছে। 8-এ নির্বাচন হয়েছে, সেটা একটি ষড়যন্ত্রের নির্বাচন ছিল। 18তে দিনের ভোট রাত্রে হয়েছে। তাই আজকে এই অন্তর্বর্তী সরকারের কাছে আমি দাবি জানাবো, অবিলম্বে জন আকাঙ্ক্ষা পূরণের জন্য, একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রবর্তনের জন্য, মানুষের অধিকার মানুষকে ফিরিয়ে দেওয়ার জন্য, মানুষের ভোটের অধিকার মানুষকে ফিরিয়ে দেওয়ার জন্য অবিলম্বে একটি নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করে নির্বাচনের তারিখ ঘোষণা করুন। উনি জনগণের কাছে প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন, এই দেশের গণতন্ত্রকে সমুন্নত রাখবে, এই দেশের মা মাটি মানুষকে রক্ষা করবে, এই দেশের জনগণের মা বোনের অধিকার রক্ষা করবে। সেই লক্ষ্যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 19 দফা দাবি ঘোষণা করেছিলেন। আমাদের বিএনপির চেয়ারপারসন, গণতন্ত্রের মা হিসাবে যাকে চিনি, বেগম খালেদা জিয়া 2030 ভিশন ঘোষণা করেছিলেন। আমাদের ভবিষ্যৎ নেতা, লাখো কোটি জনতার প্রাণের স্পন্দন, যিনি এই দেশকে নেতৃত্ব দিবেন, এই দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন, আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব তারেক রহমান 31 দফা ঘোষণা করেছেন। এই দফাগুলো নিয়ে কাজ করছেন রূপগঞ্জে আমাদের প্রাণপ্রিয় নেতা বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনির ভাই। বিশেষ করে আজকে আপনারা বৈরী আবহাওয়ার মধ্যে এই সমাবেশকে, আলোচনা সভাকে সাফল্যমণ্ডিত করেছেন, সেই জন্য নং ওয়ার্ড তথা মুরাপাড়া ইউনিয়নের সকল নেতাকর্মীকে আমাদের পক্ষ থেকে, মুরাপাড়া ইউনিয়নের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন। এমন নির্বাচন হয়েছিল, কি হয়েছিল আপনারা সবাই জানেন, মিডিয়ার বাইরে আপনারাও জানেন। দিনের ভোট রাতে হয়েছে, বিনা ভোটে 154 জন সংসদ সদস্য নির্বাচিত হয়ে অন্যায়ভাবে, অবৈধভাবে এই ফ্যাসিবাদী শেখ হাসিনা 16টি বছর গায়ের জুড়ে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন। আজকে জুলাই আগস্টের ছাত্র জনতার বিপ্লবের পরে আমরা যে সুন্দর পরিবেশ পেয়েছি, আজকে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা হয়েছে, বাংলাদেশে একটি সুন্দর বাতাস বইছে। এখন বাংলাদেশে একটি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে একটি নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনেও রূপগঞ্জ থেকে আজকে এই অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব কাজী মনির সাহেব ধানের শীষের মনোনয়ন নিয়ে রূপগঞ্জ থেকে উনি নির্বাচন করবেন। আপনাদের এই স্বতঃস্ফূর্ত উপস্থিতি, আপনাদের এই